ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا إن يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا সমস্ত প্রশংসা সমস্ত গুণগান মহান পালনকর্তার জন্য, যারই অনুগ্রহে যারই দয়ায় জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ পেয়েছি। সেই প্রভুর দরবারে আমরা প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মানবতার মুক্তির দূত আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মুসল্লিন একরাম, আমি আপনাদের সামনে সূরা নিসার 116তম আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে আর শিরক কুফর নিয়ে দু চারটি কথা আলোচনা করব, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। গতদিন আমরা ঈমান ও ইসলাম নিয়ে কিছু কথা আলোচনা করেছি, শুনেছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর শিরক। মানুষ আল্লাহকে ডাকছেন, আল্লাহর ইবাদত করছেন। এই ইবাদত আল্লাহর দাসত্ব যদি একনিষ্ঠভাবে না হয়, আল্লাহর কাছে সে আমল গ্রহণযোগ্য হবে না। সে আমলকারী দুনিয়া এবং পরকালে ক্ষতিগ্রস্ত হবেন। তাই একজন মুসলমানের, ঈমানদারদের আমলের পূর্ব শর্ত হলো শিরক মুক্ত আমল হতে হবে, শিরক মুক্ত আকীদা হতে হবে, শিরক মুক্ত বিশ্বাস হতে হবে। কথা, কাজে, চলন, বলন সব ক্ষেত্রে শিরক মুক্ত আমার আপনার কাজকর্ম হতে হবে। তা না হলে সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর যিনি আল্লাহর সাথে অন্য কাউকে স্থির করবেন, আল্লাহর সমকক্ষ মনে করবেন, সেটা আল্লাহর জাতের সাথে হোক, সিফাতের সাথে হোক, ইবাদতেই হোক, সেটা আল্লাহ গ্রহণ করবেন না। মোহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে বহু জায়গায় বহু স্থানে আল্লাহ শিরক থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছেন, তাদেরকে এক আল্লাহর দিকে, ইবাদত আল্লাহর দিকে ডাকতে বলেছেন।
এক আল্লাহর ইবাদত করতে বলেছেন এবং স্বজাতিকে শিরক থেকে তাগুত থেকে বিরত থাকতে বলেছেন। কেননা আল্লাহ বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় অত্যাচার, সবচেয়ে বড় জঘন্য কাজ হলো আল্লাহর সাথে কাউকে স্থির করা, সমকক্ষ মনে করা। আমরা মুসলিম, আমাদের প্রত্যেকটা কাজ শিরক মুক্ত হবে এটাই আমরা আশা করি, কিন্তু এরপরও মুসলিম হয়েও আমরা আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের চিন্তা ফিকিরের মধ্যে শিরক হয়ে যাচ্ছে, শিরক করছি আমরা। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ওয়া হুম মুশরিকুন, তারা ঈমান আনয়ন করেছে কিন্তু অধিকাংশ মুশরিক। ঈমান আনয়ন করার পরেও, মুসলিম হওয়ার পরেও মুশরিক আল্লাহ বলছেন। এরপর আল্লাহ বলছেন আফা আমিনু আনতা আতিয়াহুম গাশিয়াতুম মিনাল আযাবিল্লাহ আও তাতিয়াহুমুস সাআতু বাগতাতান, যারা ঈমান আনয়ন করার পরেও মুশরিকি করছি, আল্লাহর সাথে অন্যকে শরিক করছি, সেই মুশরিক সম্পর্কে আল্লাহ বলছেন তারা কি মনে করছে যে আমরা নিরাপদ হয়ে গেলাম? কোথা থেকে? আল্লাহর শাস্তি থেকে এবং সর্বগ্রাসী সেই ভয়ানক কিয়ামতের ভয়ানক থেকে তারা কি নিরাপদ হয়ে গেছে? যখন সেই শাস্তি এসে যাবে তাদের উপরে, অহুম লা ইয়াশউরুন, তারা উপলব্ধিই করতে পারবে না। এমন সময় এমনভাবে এই মুশরিকদের উপরে শাস্তি এসে যাবে তারা টেরই পাবে না। হে রাসূল বলে দিন, আমি আপনাকে যে রিসালাত নিয়ে পাঠিয়েছি এই রিসালাতের দাওয়াত দিন। কি বলে? কুল হাযিহি সাবিলি, বলুন এটা আমার রাস্তা, এটা আমার বিশ্বাস, এটা আমার পথ। আদউ ইলাল্লাহি আলা বাসিরাতি আনা ওয়া মান ইত্তাবাআনি, হে রাসূল বলে দিন আমার আনিত জীবন বিধানটাই হলো সঠিক, আমি সেই বিধানটাই মেনে চলি, সেইভাবে আমার রবকে ডাকি এবং আমার প্রতি যারা অনুগত স্বীকার করেছেন তারা সেই পদ্ধতিতেই কেবল আল্লাহকে ডাকেন। সুবহানাল্লাহ, যারা আল্লাহর সাথে শরিক করছো তোরা জেনে রাখো সুবহানাল্লাহ, আল্লাহ পাক ও পবিত্র। আল্লাহর সাথে এই পৃথিবী পরিচালনার জন্য, কাজের জন্য কেউ নেই, তিনি একাই সব, পাক ও পবিত্র। ওমা আনা মিনাল মুশরিকিন, হে রাসূল বলে দিন আমরা মুশরিক নয়, আমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করি না। অন্য আয়াত আল্লাহ বলছেন অকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদাহু ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকে, এই রাজ্য পরিচালনা, এই মাখলুক পরিচালনার জন্য যার কোনো শরীকের প্রয়োজন হয় না, একাই যিনি পরিচালনা করছেন। তোমরা যাকে তার সাথে শরীক সাব্যস্ত করছো, হে মুশরিকরা, আল্লাহ তা থেকে অনেক ঊর্ধ্বে, অনেক পাক ও পবিত্র। মোহতারাম হাজরিন, আমরা জানি ইসলাম আগমনের পূর্বে জাহেলি যুগে যারা আল্লাহর সাথে শরিক করত, সেই মুশরিকরা তিনটা দেবদেবীর অনুসরণ করত, লাত, উজ্জা, মানাত। তারা একজনকে তাদের রিজেকের জন্য মনে করত যে তারা তাদের রিজেক নিয়ে এসে দেয়,
আরেকজনকে মনে করত যে তাদেরকে তারা নিরাপত্তা দেয়। এইভাবে তিনটে দেবী লাত, উজ্জা, মানতকে তারা ডাকত এবং তারা মনে করত এই তিনজনই আল্লাহর কন্যা। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছেন, অকুলিল হামদুলিল্লাহ, বলুন সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই। অকুলিল হামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদা ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদা ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলকে, এবং এই সব কিছু পরিচালনার জন্য আল্লাহর কারো প্রয়োজন হয় না, এতে কেউ অংশীদারিত্ব নাই। জানিয়ে দেওয়া হলো। এরপরও বিশ্বনবী এই বিষয়গুলো জানিয়ে দিলেন, আল্লাহর বিধান, আল্লাহর প্রতি কিভাবে ঈমান আনয়ন করবে, আল্লাহকে কীভাবে ডাকবে। কিন্তু মুশরিকরা তা থেকে বিরত হলো না, আল্লাহর সাথে শিরক করতেই থাকলো। মক্কা বিজয় হলো। বিশ্বনবী মক্কা বিজয়ের পর নিজ হাতে লাতের এবং তার আরও কিছু ছবি সম্বলিত মূর্তিগুলো কাবার ভিতরে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতেই সেগুলো ভাঙলেন এবং বলেন, অকুল জা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য আগমন করেছে, আজকে মিথ্যার পরাজয়। তিনি সেগুলো ধ্বংস করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন নাখলা নামক স্থানে একটা মন্দির ছিল, সেখানে উজ্জা নামক দেবতার সব মূর্তিগুলো সেই এলাকার লোকজন পূজা করত। সেই মন্দিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওলীদকে বললেন, তুমি যাও, সেখানে যে ওই এলাকাবাসীকে যারা বিপদগামী করেছে, যেই দেবদেবী বিপদগামী করেছে, তুমি সেগুলো ভেঙে ফেলো। খালিদ বিন ওলীদ তিনি 30 জন সদস্য নিয়ে সেখানে গেলেন এবং সেগুলো ভেঙে তছনছ করে দিলেন। দিয়ে ফিরে আসলেন। আল্লাহ রসুল বললেন, কি খবর বলো সেখানকার? হে আল্লাহ রসুল, সব ভেঙে তছনছ করে দিয়েছি। এটা ভাঙ্গার পর মুশরিকরা খুব কান্নাকাটি করছিল, হাই হুতাশ করছিল। তাদের কি হবে? তাদের এখন উপায় কি? তারা বিপদে পড়ে যাবে, তবে তারা খাদ্য পাবে না, তাদের নিরাপত্তা পাবে না, এই চিন্তা করে খুব কান্নাকাটি করছিল। আল্লাহ রসুল বললেন, আর কি দেখলে? হে আল্লাহ রসুল, আর কিছু দেখতে পাই নাই। বলছে, তুমি আবার ফিরে যাও, যে দেখো ওই মন্দিরের আশপাশে জরাজীর্ণ অবস্থায় একজন ব্যক্তিকে পাবে, তুমি যাও, ওকে পালে সেখানে হত্যা করবে। খালিদ বিন ওলীদ আবার চলে গেলেন, যে দেখছেন মন্দিরের এক পাশে বাহিরে জরাজীর্ণ অবস্থায় একজন মহিলা দেখলেন, ওখানে হাই হুতাশ করছে। তার সাধনা ব্যর্থ হয়ে গেল, তার চেষ্টা সব নস্যাৎ হয়ে গেল, এমন করে করে বিনয় বিনয় কান্না করছে। তিনি দেখার সাথে সাথে তার উপর তরবারি মেরে হত্যা করে ফেললেন। আল্লাহ রসুলের কাছে এসে বিষয়টা বললেন, হে আল্লাহ রসুল, আমি অমুক পেয়েছি, তাকে হত্যা করেছি। আল্লাহ রসুল বললেন, ওটা হলো জিন শয়তান। এই এলাকার নাখলা নামক এলাকার মানুষকে পথভ্রষ্ট করার জন্য উজ্জা নামক মূর্তি স্থাপন করে সেইভাবে এলাকাকে বিপদগামী করেছিল। আল্লাহ রসুল বলেন, তুমি যথার্থ কাজ করেছো, শয়তান জিনকে তুমি হত্যা করেছো। মোহতারাম হাজিরিন, পৃথিবীর শুরু থেকে প্রত্যেকটা নবী রসুল এই শিরকের বিরুদ্ধে অবস্থান নিয়ে
শিরক মূলোৎপাটনের জন্য তারা চেষ্টা চালিয়ে গেছেন। বিশ্বনবীকে এই শিরকের কুফরের বিরুদ্ধে একটা দুইটায় না 17টা যুদ্ধ 27টা যুদ্ধ পরিচালনা করতে হয়েছিল। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাপতির দায়িত্বে ছিলেন 17টায়। সমাজ থেকে, মানুষের মন বিশ্বাস থেকে কিভাবে শিরক দূর করা যায়, মানুষকে তাওহীদের প্রতি, দ্বীনের প্রতি নিয়ে আসা যায়, সেই সংগ্রাম প্রত্যেকটা নবী রাসূল করেছেন। শিরক মুক্ত করার জন্য তাদের সংগ্রাম চালিয়ে গিয়েছেন। কেননা এই শিরক শুধু যারা মুশরিক ঘোষণা দিয়ে মুশরিকে চলে গেছে তারাই নয়, যারা ঈমান মুসলিম দাবি করছে তাদের মধ্যে আল্লাহ বলেন আকসারুহুম মুশরিকুন, এরাও মুশরিক কিছু রয়েছে। ঈমান আনয়নের পরেও তারা আল্লাহর সাথে শরিক করছে। সন্তান হচ্ছে না, মাজারে যাচ্ছে। সন্তান হচ্ছে না, পীরের কাছে যাচ্ছে। সন্তান যাচ্ছে না, অমুক তমুক জায়গায় যাচ্ছে। শিরক। আর যারা তো ঘোষণা দিয়েছে ওদের কাছেও আমরা যাচ্ছি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বান্দা পাপ করেছে, তওবা করেছে, ছোট গুনাহ করেছে, বড় গুনাহ করেছে, আল্লাহর কাছে তওবা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু কেউ যদি আল্লাহর সাথে শিরক করে থাকে কাজে কর্মে বিশ্বাসে, আল্লাহ সেই গুনাহগুলো মাফ করবে না। ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দল্লা দলালাম বাঈদা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে সে বড় বিপদগামী হবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এই মুশরিকরা কি করে? ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা। তারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তিকে তারা ডাকে, মূর্তির কাছে সাহায্য চায়, সন্তান চায়, কল্যাণ চায়, মঙ্গল চায়। ওয়াইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা, এবং তারা বিতাড়িত শয়তানের কাছে প্রার্থনা করে। তাগুতের কাছে তারা মাথা নত করে, তাগুতের কাছে তারা পদ চায়, তাগুতের কাছে তারা বিদ্যা চায়, তাগুতের কাছে তারা সম্মান চায়, মর্যাদা চায়। আল্লাহ বলেন মিন দুনিহি ইল্লা ইনাসাউ ওয়াইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা। তারা দেবদেবীর কাছে, তারা তাগুতের কাছে যেয়ে তারা কিছু চায়, প্রার্থনা করে। মোহতারাম হাজিরিন, আমরা জানি একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সংগ্রাম ছিল স্বজাতির বিরুদ্ধে। স্বজাতিরা কেউ মূর্তির পূজা করত, কেউ আগুনের পূজা করত, কেউ সূর্যের পূজা করত, কেউ বা চন্দ্রের পূজা করত, কেউ বা তারকার পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মধ্যেই তো একজন। কিভাবে তিনি তাওহীদকে বের করলেন, মুশরিকদের সেগুলো ভ্রান্ত, সেগুলো যাচাই করে তিনি সঠিক দিন, সঠিক তাওহীদকে গ্রহণ করেছিলেন। তার বাবাকে দেখলেন, তার স্বজাতিকে যখন দেখলেন তারা দেবদেবীর পূজা করছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা কওমাকা ফি দালালিম মুবিন। হে আমার পিতা, হে আমার স্বজাতি, আমি দেখছি তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে তোমরা রবের স্থানে বসিয়ে দিয়েছো, আল্লাহর স্থানে বসিয়ে দিয়েছো। ইন্নী আরাকা কওমাকা ফি দালালিম মুবিন। হে আমার বাবা, হে আমার স্বজাতি, আমি তোমাদেরকে দেখছি তোমরা প্রকাশ্যে গোমরাহের মধ্যে রয়েছো, ভ্রান্তের মধ্যে রয়েছো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, স্বজাতি নিজের বাবা তার শত্রু হয়ে গেল। এখনও যদি এখানে দাঁড়িয়ে মুশরিকদের বিরুদ্ধে কথা বলা হয়, মুশরিকরা ওই রকম ইব্রাহিম আলাইহিস সালামের স্বজাতি যেই রকম তার বিরুদ্ধে চলে গিয়েছিলেন, ঠিক এটিও হবে।
কিন্তু আমার আপনার চিন্তা করতে হবে, এই জীবনটা ক্ষণস্থায়ী নয়, এই জীবনটা ক্ষণস্থায়ী, আমাদেরকে চলে যেতে হবে, দুনিয়ার সব ত্যাগ করতে হবে, একদিন হিসাবের সম্মুখীন হতে হবে, আমার পরকাল ভালো করতে হবে, শিরক মুক্ত, বেদাত মুক্ত, কুফর মুক্ত আমল আমাকে করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ওরা সূর্যের পূজা করে, সূরা আরাফের মধ্যে আসছে। তিনি সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত দেখার পর বললেন, তারা একে দেবদেবী মনে করছে, এর পূজা করছে, এর তো অস্তিত্ব নাই। সকালে উঠলো, সন্ধ্যায় চলে গেল। রব যিনি হবেন তার অস্তিত্ব সর্বদা বিদ্যমান থাকবে। তিনি বলে এটা রব হতে পারে না, যারা সূর্যকে ডাকছে, পূজা করছে, এরা ভ্রান্তের মধ্যে আছে। চন্দ্রকেও দেখলেন রাতে উঠছে, সকালে নাই। তিনি বললেন এটাও রব হতে পারে না, যারা চন্দ্রকে পূজা করছে এরাও ভ্রান্তের মধ্যে। যারা আগুনকে করছে, যারা মূর্তিকে করছে, তিনি এইভাবে এক এক করে যাচাই করে তিনি ঘোষণা করলে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আমার মুখকে রুজু করলাম, আমার নিয়ত, আমার আকীদাকে সোজা করে নিলাম। কার প্রতি? ওয়াজহিয়া লিল্লাযী, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি এই জমিন আসমানের সব কিছুর স্রষ্টা, মালিক, সেই রব অস্তিত্ব তার বিলীন হতে পারে না। সেই রবের প্রতি আমি একনিষ্ঠভাবে ঈমান আনয়ন করলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আর ঘোষণা করলেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি আমার রব, সঠিক রবকে পেয়ে গিয়েছি। মোহতারাম হাজিরিন, তিনি স্বজাতির বিরুদ্ধে যখন এই ঘোষণা দিলেন, তার উপর নির্যাতন শুরু হয়ে গেল। কখনো আগুনে নিক্ষেপ হতে হলো, কখনো তার উপর অমানবিক নির্যাতন শুরু হয়ে গেল। কিন্তু তিনি তার বিশ্বাস থেকে, এক আল্লাহ থেকে তিনি কখনো মুখ ফিরিয়ে নেন নাই। একজন মুমিনের এমন হওয়াই উচিত। কেননা আল্লাহ বলছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি তুমি শরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, আল্লাহর সাথে কাউকে শরিক করো, আল্লাহর সমকক্ষ মনে করো, আল্লাহর যা করতে পারে তিনিও তা করতে পারে, গায়রুল্লাহ সেটা করতে পারে, বিশ্বাস যদি করে আল্লাহর সাথে কাউকে শরিক করো, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়ালা নাকুনান্না মিনাল খাসিরিন, আর ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ মুশরিককে পবিত্র করবেন না। মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা শিরক এবং মুশরিক থেকে বিরত থাকার জন্য সর্বদা কোরআন এবং আল্লাহ রসুলের হাদিসে তাকিদ দেওয়া হয়েছে, যাতে করে ইমানদাররা ভুল করেও যেন এগুলোর সাথে জড়িয়ে না পড়তে পারে। এই জন্য আমরা জানি আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, হে ইমানদার, তোমরা মুমিন ব্যতীত কাফেরদেরকে ওলি হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করো না। অর্থাৎ আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ ব্যতীত, ইসলাম ইমানদার ব্যতীত তোমরা যারাই আছে তাদেরকে ওলি হিসাবে, অভিভাবক হিসাবে তোমরা গ্রহণ করো না। পবিত্র কোরআনের 114টা সূরা আছে, তার মধ্যে একটা সূরা সূরাতুল বারা বা সূরাতুত তওবা বলা হয়। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বিসমিল্লাহ নাজিল করেন নাই, প্রত্যেকটা সূরা বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে। এই সূরার প্রথম বিসমিল্লাহ না নিয়ে আসার কারণের মধ্যে একটি কারণ হলো, আল্লাহ মুশরিকদের প্রতি এত কঠিন, এত কঠোর কথা আলোচনা করতে যে তাদের প্রতি রহমের আয়াত বাদ দিয়ে তিনি সূরা নাজিল করছেন। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন,
আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদাররা, আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যারা মুশরিক তাদের সাথে সম্পর্ক ছেদ করা হলো। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। যারা মুশরিক, এই মুশরিক থেকে আল্লাহ এবং তার রসুল সম্পর্ক ছেদ করে দিলেন। এত কঠোরভাবে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, সূরার শুরুতে বিসমিল্লাহ তিনি না বলে শুরু করে দিলেন। যেগুলো কারণ বিসমিল্লাহ সূরার প্রথমে না নিয়ে এসে, তার মধ্যে একটি কারণ হলো এটা যে আল্লাহ মুশরিকদেরকে এত ঘৃণা করেন, মুশরিকদেরকে এত অপছন্দ করেন, তাদের জন্য এত কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। এই জন্য কখনো বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক বড় জুলুম। কখনো বলা হয়েছে যে আল্লাহর সাথে শরীক করবে তার জন্য জাহান্নাম, জান্নাত হারাম। কখনো বলা হয়েছে তারা সবচেয়ে বড় আল্লাহর শত্রু। পবিত্র কোরআনে অন্য আয়াতে আল্লাহ বলছেন যারা বেদিন কাফের, এদের মধ্যে সবচেয়ে মুসলমানদের শত্রু হলো ইহুদি এবং মুশরিক। ইহুদি এবং মুশরিক মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। তাই তোমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, আপনজন হিসাবে গ্রহণ করো না, সে তোমার সমর্থক হিসাবে বিশ্বাস করো না। তুমি তার থেকে কিছু পাবে, তোমাকে উপরে নিয়ে যাবে, এই চিন্তা ফিকির মন থেকে বাদ দিয়ে তুমি মুসলিমকে, একজন মুমিনকে, ঈমানদারকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করো। ওরা কখনো তোমার ভালাই চায় না, কখনো তোমার কল্যাণ চায় না, কখনো তোমার দিনের বিজয় হোক সেটা চায় না। যদি চাইতো তারা ইসলাম গ্রহণ করে ইসলামের মধ্যে আসতো। ওরা ইসলামের বিজয় চায় না, মুসলমানদের বিজয় চায় না, ঈমানদারদের ভালাই চায় না। অতএব তোমরা মনে করো না যে তোমাদের বিজয় ওরা ছিনিয়ে নিয়ে এসে দিবে। তাই তোমরা ওদেরকে পরিহার করো। ওরা যদি ইসলাম ভালোবাসতো, ঈমানদারকে ভালোবাসলো, মুসলিমকে ভালোবাসতো, তাহলে তারা ইসলাম গ্রহণ করে ইসলামের মধ্যে আসতো, মুসলিম হয়ে ইসলামের মধ্যে আসতো। মুহতারাম হাজিরিন, আমরা যেন দুনিয়ার স্বার্থে, দুনিয়ার পদের লাভে, দুনিয়ার ক্ষমতার লাভে আমরা যেন আল্লাহ এবং আল্লাহর রসুল যেই বিধানটা দিয়েছেন, যা নিষেধ করেছেন, সেই দিকে যেন আমরা পা না বাড়াই। যদি পা বাড়াই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বিশ্বনবীকে পদের জন্য এসে বলেছিল, হে মুহাম্মদ, তুমি এই তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। আমরা একটা সমঝোতায় আসি, আমরা 1 বছর তোমার আল্লাহর ইবাদত করব, আর তোমরা আমার 1 বছর দেবদেবীর তোমরা দাসত্ব করবে, দেবদেবীকে ডাকবে। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে বলে দিন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যার ইবাদতকারী আমি তার ইবাদতকারী নও। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি যার ইবাদতকারী তোমরাও তার ইবাদতকারী না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদতকারী তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। মুহতারাম হাজিরিন, কোরআনের আয়াত, আল্লাহ রসুলের হাদিস এমনভাবে আমাকে আপনাকে সতর্ক করছে, শুধু আজকের যুগে নয়, ইসলামের প্রথম এইভাবে প্রত্যেকটা যুগে এই মুশরিকরা, এই কাফেররা মুসলমানদের বিভিন্নভাবে তারা ক্ষতি করার চেষ্টা করেছে, ইসলাম থেকে, ঈমান থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। রসুলকে আকাশের চাঁদ, সূর্য, রসুল বলছেন আমার হাতে যদি নিয়ে এসে দাও, তাও কখনো আমাকে তাওহীদ থেকে, ঈমান থেকে, এক আল্লাহর পথ থেকে তোমরা দূরে নিয়ে যেতে পারবে না। তোমরা যদি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, নাজাতের পথ তোমরা চিন্তা করো, তাহলে আত্মসমর্পণ করো, ইসলামের মধ্যে প্রবেশ করো। মুহতারাম হাজিরিন, আমরা রসুলের একটা হাদিস, এর শানে নজুলটা বলে হাদিসের কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানী ইসরাইলের 3 ব্যক্তির একটি ঘটনা বর্ণনা করলেন। শিরকের আলোচনা করতে যে 2 ব্যক্তির আলোচনা করলেন যে তারা দেশ ভ্রমণে বের হয়েছে, তারা একটা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে, তো
তো সেখানে একটা প্রথা ছিল, ওই গির্জাবাসী মন্দিরের অধিবাসীরা যে যাবে তাকে ধরে ওখানে একটা দেবদেবীর জন্য কিছু করতে হবে, উৎসর্গ করতে হবে অথবা মাথা নত করতে হবে, তা না হলে তাদেরকে যেতে দিত না। তো দুইজন বানি ইসরাইলের ইমানদার, দুর্বল ইমানদার লোক দেশ ভ্রমণে বের হলেন, সেই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখান থেকে লোকজন বেরিয়ে এসে তাদেরকে ধরে ফেলল, বলল যে এই যে মূর্তিগুলোর কাছে তোমরা কিছু উৎসর্গ করো। বলল না, আমরা মুসলিম ইমানদার, আমরা কখনো এর প্রতি কিছু উৎসর্গ করতে পারি না, তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। তো দুইজনের মধ্যে একজন ছিলেন দুর্বল ইমানদার, ওরা বলল কিছু না পারলেও দুই হাত দিয়ে একটা মাছি অথবা একটা মশা মেরে তোমরা আমাদের দেবদেবীর কাছে দাও, তাও ছেড়ে দেবো তোমাদেরকে। দুর্বল ইমানদার বললেন যে ভাই এটা তো বড় কোনো বিষয় না, একটা মাইরে ওখানে দিই না। না, সবল ইমানদার বলছেন আমাকে যদি শেষও করে ফেলে দেওয়া হয় কখনো আমি ওই দেবদেবীর কাছে মাথাও নত করব না, মশা মাছিও সেখানে উৎসর্গ করব না। তিনি তার ইমানের উপর অটল থাকলেন। দুর্বল ইমানদার একটা মাছি মেরে দেবতার কাছে দিয়ে দিলেন, তাকে ছেড়ে দেওয়া হলো। যিনি অস্বীকার করলেন দিতে তাকে হত্যা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা বর্ণনা করার পরে বলছেন তিনি ইমানের উপর অটল থাকার কারণে আল্লাহ তার জন্য জান্নাত সাব্যস্ত করে দিয়েছেন, বলুন সুবহান। আর যিনি শিরক করলেন, মুশরিক হয়ে গেলেন, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম অবধারিত করে দিলেন। এরপর রাসূল হাদিস বর্ণনা করছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলছেন, তোমাকে যদি হত্যাও করা হয়, তোমাকে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তাও তুমি আল্লাহর সাথে কাউকে শিরক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। মুহতারাম হাজিরিন, তাহলে দেখুন আমি যদি সঠিকের উপর থাকতে পারি, ইমানের উপর থাকতে পারি, দ্বীনের উপর থাকতে পারি, বিজয় আল্লাহ পরকালে অবশ্যই দিবেন। আর যদি ইমানচ্যুত হয়ে যায়, মুশরিক হয়ে যায়, আল্লাহ রসুল যেমন ঘোষণা দিলেন মুশরিকের জন্য জাহান্নাম, তাই ঘটবে, তাই স্থান হবে। তাই আমাকে আপনাকে চলতে ফিরতে বিষয়গুলো মাথায় নিয়ে আমাকে আপনাকে দিন অতিবাহিত করতে হবে, কাজ করতে হবে। আমরা একটু বলতে চাই, এই গত হিন্দুদের পূজার উৎসবে কিছু বিষয় আমরা দেখছি, এর আগে দেখেছি। এর আগে যারা ক্ষমতায় ছিলেন, গির্জায় যে, মন্দিরে যে, অমক দেবীর কারণে এবার ফসল ভালো হয়েছে, অমক দেবীর কারণে এবার বৃষ্টি বেশি হয়েছে, শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, এমন কথা শুনতাম। ইদানিং আবার দেখছি কেউ মন্দিরে যা বলছেন যে তোমাদের উলুধ্বনি আমাদের আজান একই। নাউজুবিল্লাহ, আজান কোথায় আর উলুধ্বনি কি? আজানের সাথে একটা ফরজ বিধানের একটা অংশ আজান, আজান আর উলুধ্বনি বলছে এক। আবার কেউ বলছে মুদ্রার এপিঠ ওপিঠ, তোমাদের পূজা আমাদের রোজা। আবার কেউ বলছে ওখানে যে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে বলছে যে আমরা এখানে শত ব্যস্ততার মধ্যে আসার পরেও, থাকার পরেও এখানে উপস্থিত হয়ে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। বলুন নাউজুবিল্লাহ, কত বড় মূর্খ, কত বড় ব্যাককেল। আর ওখানে কি করছে? হিন্দুদের দেবদেবীর নামে উৎসর্গিত প্রসাদগুলো খাচ্ছে। এবং তার আগেই ওই ফিলিস্তিনি ভাইদের পক্ষে ইসরায়েলের পূর্ণ বর্জনের যে তালিকা ছিল, সেখানকার সেই কোকোকোলা, 7 আপ দিয়ে তারা ওই গির্জার ভিতরে বসে নাস্তা করছে। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? তাদের একটা সমর্থন লাগবে, তাদের ভোটটা লাগবে। এই ভোটের লোভে, সমর্থনের লোভে পদে যাব, আপনার ইমান আকীদা সব নষ্ট করে দিলেন। এইগুলাই হলো মুসলমানদের মধ্যে আকসারুহুম মুশরিকুন। কিছু মুসলিম নাম দাঁড়িয়ে রয়েছে, তারা মুশরিক। এমন ব্যক্তিরা যদি নেতা নির্বাচিত হয়, আপনাকে আমাকে মুশরিক বানিয়ে ফেলবে। তাদের কর্মে, তাদের চিন্তায়, তাদের চেতনায় যেগুলো থাকবে, এরা পরিহার করতে না পারলে আমরা তাদের থেকে দূরে থাকব। মুহতারাম হাজিরিন, মুসলিম কখনো
তাগুতের কাছে, দেবদেবীর কাছে, মাজারে মাথা নত করতে পারে না, মুসলমান তার মাথা উঁচু করে থাকবে, তার বিজয় আল্লাহ দান করবে, তার সম্মান মর্যাদা আল্লাহ দান করবে। মুসলমান যদি ওই মুশরিকের অন্তর্ভুক্ত যায়, তার জিল্লতে দুনিয়াতে হবে, পরকালে আল্লাহ বলছেন তার জন্য কিছুই থাকবে না, তার জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ রসুল বলছেন, মাম্মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি দাখালাল জান্নাহ। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক না করে মৃত্যুবরণ করলো, মাম্মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করে মৃত্যুবরণ করলো, তওবা করলো না, ফিরে আসলো না, ফাদাখালান নার, সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক না করেই তাওহীদের উপর, ইমানের উপর, বিশ্বাসের উপর অটল থেকে মৃত্যুবরণ করলো, আল্লাহ রসুল বলছেন ফাদাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তাই আমাকে আপনাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সতর্ক করেছেন। আন জাবিরিন قال رسول الله صلى الله عليه وسلم সিনতানি মুজিবাতানি قال رجل يا رسول الله ما الموجبات قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله دخل الجنة। বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে ইন্তেকাল করলো, মারা গেল, অবশ্যই সে জাহান্নামে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক না করে ইমানের উপর, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে তার সব কিছু পরিচালনা করেছে, অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। তাই আসি আমরা সকলেই আল্লাহর দ্বীনের উপর থেকে, ইসলামের উপর থেকে, মুসলমানিত্বের উপর থেকে আমাদের চিন্তা, আমাদের ফিকির, আমাদের দ্বীন, আমাদের ধর্ম, আমাদের নেতৃত্ব সব কিছুকে শুধরিয়ে নিয়ে ইসলামের উপর অটল থাকতে হবে, তাওহীদের উপর অটল থাকতে হবে। মোহতারম হাজিরিন, আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহর দর্শন চায়, জান্নাতি হতে চায়, ফালিয়ামাল আমালান সালিহ, সে যেন ভালো কাজ করে, ভালো আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের সাথে কাউকে শরীক স্থাপন না করে। তাই আমার আমল সুন্দর হোক, আমার ঈমান সুন্দর হোক, আমার বিশ্বাস খাঁটি হোক, এইভাবে আমাকে আপনাকে আমার জীবনের প্রত্যেকটা কাজ, চিন্তা, ফিকির শুধরিয়ে নিয়ে ঈমানদার হতে হবে। আল্লাহ তাহলে আমাকে আপনাকে অবশ্যই জান্নাতের দর্শন দিবেন, জান্নাতের মেহমান বানাবেন। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, হে আল্লাহ, আমাদেরকে ইসলাম গ্রহণের সুযোগ দান করেছে এবং ইসলামের উপর অটল থেকে প্রত্যেকটা কাজ যেন আমরা করতে পারি। আমাদেরকে যদি জ্বালিয়ে দেয়, হত্যাও করা হয়, তাও যেন আমরা তাওহীদকেই জীবনে ধারণ করে জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ যেন সেই ধৈর্য, সেই পথ আমাদেরকে যেন চলার জন্য আমাদের জন্য সহজ করে দেন, সেই প্রার্থনা মহান আল্লাহ তাআলার কাছে রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات والأحياء منه والأموات إنك سميع الدعاء. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة المشركين. اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم، واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله أولى وذو وذل وتم وهم وأكبر.